জোজোস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি গুড়ের পাটিসাপটা নিয়ে। তার জন্য পরিমাণটা দেখুন, 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আমাদের সবারই কিন্তু পাটিসাপটা করতে গিয়ে অনেকে আটকে যায়, ভালোভাবে ওঠে না। বাটি কিন্তু সবার বাড়িতেই থাকে, তাই আজকে বাটির মাপ নিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি। 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, ঠিক এই বাটিরই অর্ধেক নিয়ে নিচ্ছি সুজি। ঠিক একই বাটি আমি চালের গুঁড়োর পরিমাণটা নিয়ে নেব। 1 বাটি ময়দা নিলে তার অর্ধেক নিলাম সুজি, তার অর্ধেক মানে 4 ভাগের 1 ভাগ নিচ্ছি চালের গুঁড়ো। ঠিক এই মেজারমেন্টে করলে কিন্তু আমাদের কোনো রকম প্রবলেম হবে না। যে কোনো মিষ্টি জিনিস করার সময় অবশ্যই একটু সামান্য লবণ দিয়ে নেবেন, তাতে কিন্তু মিষ্টির পরিমাণটা খুব ভালো হয়। এবার দেখুন, আমি গুড়টা এখানে অবশ্যই খেজুরের গুড়ই আমরা ব্যবহার করছি। গুড়টা আজকে যেহেতু গুড় দিয়ে করব গোলাটা, সেই জন্য গুড়টা কিন্তু প্রায় 10-15 মিনিট আগে জলে ভিজিয়ে নিয়েছি। 1 বাটি জলের মধ্যে গুড়টা ভিজিয়ে নিয়েছি, দিয়ে এই গুড়টা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব, জল দিয়ে গুড় দিয়ে গোলাটা। এবার দেখুন, 1 বাটি জল দিলাম, আর আমি 1 বাটি দিয়ে দেব দুধ দিয়ে বাকি গোলাটা গুলে নেব। একটা জিনিস বলে রাখি, গোলাতে কিন্তু মিষ্টির পরিমাণ কিন্তু অল্প দেওয়াই ভালো, তা নাহলে কিন্তু আমাদের পাটিসাপটাটা উঠতে গিয়ে বেশি মিষ্টি দিলে কিন্তু পাটিসাপটাটা লেগে যেতে পারে। সেই জন্য অবশ্যই গোলাতে কিন্তু কম পরিমাণ মিষ্টি দেবেন। অবশ্য যদি আপনারা পুরোটাই জল দিয়ে গুলতে চান, তাহলে এক্ষেত্রে পুরোটাই কিন্তু দুধের বদলে জল দিয়ে গুলে নেবেন। দেখুন, 20 থেকে 25 মিনিট পরে আমরা চাপা ঢাকাটা তুলে নেব। এইবার ঘনত্বটা একবার দেখিয়ে দিই। যদি বেশি ঘন মনে হয়, তাহলে কিন্তু আমরা আবার একটু দুধ বা জল এর মধ্যে অ্যাড করে নিতে পারি। নিয়ে খুব ভালোভাবে কিন্তু আবার ব্যাটারটা মিশিয়ে নেব। ঠিক এইভাবেই কিন্তু আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে। একবার ঘনত্বটা দেখে নিন। আজকে কিন্তু আর ক্ষীরের রেসিপি দেখাবো না। পাটিসাপটার পুরের জন্য আমার কিন্তু ক্ষীরটা আমি আগে থেকেই রেডি করে নিয়েছি। আমার আগের ভিডিওতে, পাটিসাপটার ভিডিওতে কিন্তু আমি ক্ষীরের রেসিপি দেখিয়েছি, তাই সন্দেশের পুর বা ক্ষীরের রেসিপিটা কিন্তু আজ শেয়ার করলাম না। পাটিসাপটা করার জন্য একটা তাওয়া বসিয়ে নিয়েছি। অবশ্যই একটু মোটা তাওয়াতে কিন্তু পাটিসাপটা করার চেষ্টা করবেন। এইবার একটা ব্রাশের সাহায্যে কিন্তু ভালোভাবে কিন্তু সাদা তেল, হোয়াইট অয়েল আমরা চাটুতে মাখিয়ে নিচ্ছি, এবং অবশ্যই এই তাওয়াটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। প্রতিবারই কিন্তু ব্যাটারটা দেওয়ার সময় খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা এরকম ওপর নিচ করে নেব, আর এরকম একটা ডিপ হাতা নেওয়ার চেষ্টা করবেন। এর 1 হাতা কিন্তু আমরা ব্যাটার নিয়ে তাওয়াটা গরম হয়ে যেতেই এই তাওয়ার মাঝখানে এরকমভাবে ব্যাটারটা বসিয়ে দিয়ে খুব আলতো হাতে কিন্তু আমরা গোলটা করে নেব। বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। এই দেখুন, উপরের একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে। এইবার আমরা কিন্তু সন্দেশের যে পুরটা, সেটা আস্তে আস্তে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ক্ষীরটা অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। ক্ষীরটা দেওয়ার পরে আমরা আস্তে আস্তে কিন্তু পাটিসাপটাটা তুলে নেব। ঠিক এরকম রোল করে করে কিন্তু পাটিসাপটাটা আমরা তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম রাখবেন, হাই না, আবার একদম লোতেও না। দেখুন কি সুন্দর স্মুথ, দেখুন প্যানে আটকে না গিয়ে কিন্তু এরকম স্মুথ সুন্দরভাবে কিন্তু পাটিসাপটা পিঠে উঠে এলো। গুড়ের পাটিসাপটা কিন্তু আমরা এরকমভাবে পরপর তৈরি করে নেব। ঠিক একই রকমভাবে কিন্তু আমরা আবার তেল ব্রাশ করে নেব এরকমভাবেই চাটুতে। তাওয়াটা বেশ গরম হতে দেব, এবং 1 হাতা ব্যাটার আমরা ভালোভাবে গুলে নিয়ে তাওয়াতে দিয়ে দেব। তাওয়াতে দিয়ে খুব একদম হাতাটার পিছন দিয়ে কিন্তু আমরা এরকমভাবে গোল পাকিয়ে নেব। খুব আস্তে করবেন, এটা চাপ দিলে কিন্তু উঠে আসবে। ঠিক এরকম সুন্দর করে আমরা একটা স্মুথ গোল করে নিলাম। দেখুন, আমরা কিন্তু ক্ষীরটা এবার এখানে রোল করে দিয়ে দেব। আমরা আস্তে আস্তে কিন্তু এরকমভাবে রোল পাকিয়ে নেব। দেখুন, খুব সহজেই কিন্তু একদম লেগে না গিয়ে সুন্দর কিন্তু স্মুথ আমাদের রোলটা হয়ে আসছে। আমাদের দেখুন আর একটা পাটিসাপটাও ঠিক এরকম সুন্দর উঠে এসছে।
এইভাবেই আমরা প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু একটা পর একটা করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।